ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও 2019 এই পেপারটা নিয়ে। ঠিক আছে, সামনেই পরীক্ষা, তোমরা জানো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে। দেখো, আজকের এই পেপারটায় আমি শুধুমাত্র ম্যাথের সলিউশনগুলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো, প্রথম প্রশ্ন এমনিতে 4 নম্বর প্রশ্ন। তো দেখো কি বলছে, ইফ দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 20%, মানে একটি আয়তক্ষেত্রের লেন্থ যদি 20% বৃদ্ধি পায়, তো এটা হচ্ছে লেন্থ আর এটা হচ্ছে ব্রেথ। ঠিক আছে, তো তাহলে তার এরিয়াতে কত পার্সেন্ট এফেক্ট পড়বে? তো লেন্থ আগে ছিল কত পার্সেন্ট? আগে ছিল ধরে নিলাম 100%, এখন হয়েছে কত? 120%। লেন্থ হয়ে গেছে কত? 120%। এবার তোমরা সেটা 100 না ধরে তোমরা যেহেতু 20%, মানে হয় 1/5, তো এটা 5 ধরলে এটা 6 ধরতেই পারো। ঠিক আছে, আর ব্রেথ, এই ব্রেথটা এটা 20% রিডিউস হয়, তাহলে আগে যদি 100 থাকতো এখন হচ্ছে কত? 80। ঠিক আছে, তোমরা সেটা 5 থেকে 4ও ধরতে পারো। তো আমরা কি জানি, এরিয়া, আয়তক্ষেত্রের যদি ক্ষেত্রফল বার করতে হয় বা এরিয়া বার করতে হয়, তাহলে আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আগে ছিল এটাও 100, এটাও 100, তাই তো? তাহলে এটা 100 কত গুণ 100 করতেও পারো, আবার 5 বা 4 করতেও পারো। তো আমি 5 ধরে করছি, এটাও 5, এটাও 5, তাহলে 5 5 কত? 25। আর এটা আলটিমেটলি 6, এটা 4, তাহলে 4 6 কত? 24। আগে ছিল 25, এখন হলো 24। কমছে, কত কমছে? 1 কমছে, কতর ওপর? 25-এর ওপর। ইন্টু 100 করলে তোমার 4%, এই যে এইটা 4%টা বেরোলো, এটা কী হলো? লস বেরোলো। আগে 25 ছিল, এখন হয়েছে 24, তার মানে কি 4% তোমার লস, মানে ডিক্রিজ হবে। তো 4% ডিক্রিজ, যে সি নম্বর তোমার অপশান। আর 9 নম্বর প্রশ্নটা বলছে, দেখো পি এবং কিউ বেশি, যে এটা পিএসসি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, কিন্তু তবুও তোমার জুম করলে এটা ফেটে যাচ্ছে। যাই হোক, পরের প্রশ্ন, পি এবং কিউ ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 দিনে। তাহলে পি এবং কিউ একটা কাজ করে কত দিনে? 12 দিনে। কিউ এবং আর ওই একই কাজটা করছে কত দিনে? 15 দিনে। এবং আর এবং পি ওই একই কাজটা করছে কত দিনে? 20 দিনে। ভালো কথা। এবার এদের তিনজনের এলসিএম কত হচ্ছে? 60। এলসিএম 60, এটা কত হচ্ছে? 5, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 3। এবার দেখো, এই যে তিনটেই যদি যোগ করে নিই এখানে, তাহলে আমার আলটিমেটলি বেরোবে কত? পি একটা আছে, এখানে একটা আছে, পি দুটো, পি এখানে দুটো, আর কিউ দুটো, তাহলে 2 PQR সমান সমান এখানে কত আছে? এফিসিয়েন্সিগুলো 5 আর 4 9 আর 3 12, তাহলে PQR কত? PQ এবং আর কত? 12 দিয়ে 2কে 12 দিয়ে কাটলে কত? 6। তাহলে তিনজনের এফিসিয়েন্সি কত? 6। এবার পি বলছে উইল ডু ইট অ্যালোন, পি একা কত দিনে করবে? তো দেখো, পি প্লাস কিউ প্লাস আর টোটাল হচ্ছে 6 দিন, মানে 6 ইউনিট। আমাকে বলছে পি একা কত দিনে করবে। আমি দেখছি কিউ এবং আর এদের এফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিট। এই যে কিউ আর কত? 4 ইউনিট। তো এটা থেকে এটা মাইনাস গেলে কত? পি এর মান কত হচ্ছে? পি হচ্ছে 2 ইউনিট। টোটাল ওয়ার্ক হচ্ছে 60, পি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে 60 দিয়ে 2কে যদি ভাগ করি তাহলে কত দিন হবে? এ নম্বর অপশান 30 দিন। নেক্সট প্রশ্ন দেখো, এটা নেক্সট প্রশ্ন। 4-এর ভ্যালু বলছে 104, 5-এর ভ্যালু বলছে 105, তাহলে 12-এর ভ্যালু কত হবে? নেক্সট প্রশ্ন যেটা বলছে 4-এর ভ্যালু হচ্ছে 104, 5-এর ভ্যালু হচ্ছে 105, তো 4 দিয়ে 104কে কাটাকুটি করলে আমার হচ্ছে 26, 5 দিয়ে 105কে কাটাকুটি করলে এটা হচ্ছে 21, তার মানে এই দিকে যা থাকছে সেটা ডাইরেক্ট কাটাকুটি যাচ্ছে। তো 12 দিয়ে যদি 1012কে কাটি যাবে না, 12 দিয়ে 1011কে কাটলেও যাবে না, 12 দিয়ে 1021কে কাটলেও যাবে না, তো 12 দিয়ে যাবে কোনটা? 9012। এটা হতে পারে, এই একটা কনসেপ্ট, যেহেতু এটা রিজনিংয়ের। আর একটা কনসেপ্ট হতে পারে, যেহেতু 4-এর ভ্যালু 104, 5-এর ভ্যালু 105, তো 12-এর ভ্যালু 1012ও হতে পারে। এটার তোমার হচ্ছে গিয়ে অ্যান্সার কি না দেখলে, এবার ওদের কি ডিম্যান্ড আছে সেই ডিম্যান্ড অনুযায়ী এটা হতে পারে। ঠিক আছে,
নেক্সট প্রশ্ন বলছে, একটু না জুম আউট করে নিই, জুম ইন করলে এটা চাপ হয়ে যাচ্ছে। 23 নম্বরের প্রশ্ন বলছে, ইফ 10% অফ ইলেকট্রিসিটি বিল ইজ ডিডাক্টেড, তার মানে 10% বিল ডিডাক্ট হয়েছে। আগে দিতাম আমি 10, এখন দিচ্ছি কত, 9। কেন আগে 100 দিলে এখন 90, তাহলে কি 10 দিলে 9 দেবো। এবার বলছে ₹45 ইজ স্টিল টু বি পেইড। ঠিক আছে, তার মানে 9 টাকার ভ্যালু, আমার যে 9 বেরিয়েছে, 9-এর ভ্যালুই হচ্ছে 45, তাহলে 10-এর ভ্যালু কত হবে, 50, তাই তো। এবার বলছে হাউ মাচ ওয়াজ দ্য বিল, তাহলে হাউ মাচ ওয়াজ দ্য বিল, 50 ছিল বিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন এটা 29-এরটা কী বলছে, HCF অ্যান্ড LCM অফ টু নাম্বার আর 16 অ্যান্ড 204। তো 240 আর 16, এটা হচ্ছে LCM এবং HCF। তা আমরা কি জানি, দুটো সংখ্যার লসাগু ইন্টু দুটো সংখ্যার গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। একটা সংখ্যা আছে 48, তাহলে অপর সংখ্যাটি কত হবে, বেরিয়ে যাবে x দিয়ে কাটলে, 16 দিয়ে কাটলে এটা 3, 3 দিয়ে কাটলে এটা 80, তাহলে এক্সের ভ্যালু কত, 80। বোঝা গেল। নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন হচ্ছে এটা 34-এরটা। 34 নম্বরের প্রশ্ন বলছে, PQRS এবং TR 5 কনজিকিউটিভ অড নাম্বার। তো 5 কনজিকিউটিভ অড নাম্বার মানে আমি ধরতে পারি এটা 1, 3, 5, 7, 9। এবার বলছে তাদের অ্যাভারেজটা কত, তাদের অ্যাভারেজ 5 হবে, তার মানে তাদের অ্যাভারেজ হবে তোমার আর বলতে পারি, যেহেতু P, এটা হচ্ছে P, এটা হচ্ছে Q, এটা হচ্ছে R। তো এই আরটাকে অন্যভাবেও লিখতে পারি, সেটা কী লিখতে পারি, P+4, এটাও তো লেখা যায়। বোঝা গেল, এটাও করা যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে, নেক্সট প্রশ্ন এটা, এ ম্যান পারচেস 2 ওয়াচেস অ্যাট 560, মানে দুটো ঘড়ি কিনেছে 560 টাকায়। একটাতে করেছে 15% লাভ এবং অপরটাতে করেছে 10% লস। ঠিক আছে, দেন হি নেইদার গেইন নর লস দ্য কস্ট প্রাইস অফ ইচ ওয়াচ। তার মানে 560 টাকায় যে সে ওয়াচ দুটো কিনেছে, তাতে একটা এসে কিনেছে 560 টাকায়, একটাতে কেউ করেছে কি, সে একটা করেছে 15% প্রফিটে বিক্রি করেছে এবং আদারটা করেছে কি 10% লসে বিক্রি করেছে। তাহলে এটা 115 টাকায় বিক্রি করেছে একটা, ধরে নিলাম এ, আর বিটা বিক্রি করেছে কততে, 10% লস, মানে 90%টা। এবার দেখো, যদি এটা নেইদার লস নেইদার গেন হয়, তার মানে এইটা নিশ্চয়ই 90, 9x বা 90, আর এটা 115। এবার অনুপাতটা কত, এটা 90, এটা 115, তাহলেই তো এটা নেইদার গেন নন লস হবে। তা আমি 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলে 18, 5 দিয়ে কাটলে হচ্ছে তোমার 23। ঠিক আছে, 18 আর 23, 18 আর 23 যোগ করলে হচ্ছে তোমার 8 আর 3 11, 2 আর 1 3 আর 1 4। ঠিক আছে, তো দেখো, ও এটা না মানে তোমার আলটিমেটলি না কোনো বেরোবে না। যাই হোক, অঙ্কটা অন্যভাবে দেখি। দেখো 560 টাকা ছিল, 560 টাকায় তুমি কিনেছো দুটো, একটাতে তুমি 15% প্রফিট করছো। তাহলে আমি একটাতে বলতে পারি 560 ইন্টু 115%, একটাতে প্রফিট করছি আরেকটাতে লস করছি, তাহলে 560 ইন্টু 90%, আর অ্যালিগেশন করবো 560 দিয়ে। তাহলে এটা করলে 560 ইন্টু 115% করলে তোমার হচ্ছে, দাঁড়াও, 560 ইন্টু 115% তোমার বেরোবে এটা 644, আর এটা বেরোবে 504। এটা এলসিএম, এটা ডিফারেন্স নিলে তোমার বেরোচ্ছে হচ্ছে 56, আর এটা ডিফারেন্স নিলে তোমার বেরোচ্ছে হচ্ছে 84। 7 দিয়ে কাটলে হচ্ছে 7, 8, 7 8 56, 7 12 84, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, তাহলে 3 আর 2 5, তাহলে 5-এর ভ্যালু আমার বেরোচ্ছে 560। তাহলে 1-এর ভ্যালু কত, 112, তাহলে 2-এর ভ্যালু কত এখানে 224, আর 3-এর ভ্যালু কত 336। এটাই হচ্ছে তোমার অ্যান্সার 40 নম্বরেরটা। এরপরে হচ্ছে 47-এরটা বলছে, দেখো, ইন হোয়াট টাইম 2400 উইল অ্যামাউন্ট টু 2646 অ্যাট 5% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তা আইটা করার সব থেকে ভালো নিয়ম হচ্ছে 2400 আর 2646, এই দুটোকে রাখো, 2 দিয়ে কাটাকুটি শুরু করো, 1200 আর 2 দিয়ে কাটলে হচ্ছে 13, এটা হচ্ছে তোমার 1323, তাই তো। 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে এটা 400, 3 দিয়ে কাটলে 3 4 12,
3 × 4 = 12, 441। আর দেখো 400 আর 441, তার মানে এটা হচ্ছে 20 স্কোয়ার আর এটা হচ্ছে 21 স্কোয়ার। এবার যেহেতু এটা স্কোয়ারের মধ্যে পড়ছে তার জন্য এটা 2 বছর। যদি এটা কোনো কারণে কিউবের মধ্যে পড়তো তাহলে ওর তো 3 বছর। আর রেট অফ ইন্টারেস্ট দেখো 5ই বেরোবে। 20 থেকে 21 বাড়ছে কত, এক কতর ওপরে, 20-র ওপরে ইন্টু 100 করলে দেখো কত, 5%। নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন বলছে অ্যাট হোয়াট রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম উইল সাম ডবল ইটসেলফ ইন 8 ইয়ার। তার মানে 1 টাকা থেকে 2 টাকা হচ্ছে 8 বছরে, কত পার্সেন্ট ইন্টারেস্টে? তো 8 বছরে যদি 1 টাকা থেকে 2 টাকা হয়, তার মানে এই 2 টাকার মধ্যে নিশ্চয়ই 1 টাকা প্রিন্সিপাল আর 1 টাকা কী আছে, ইন্টারেস্ট আছে, তাই না? তো কিচ্ছু করার নেই, 1:1 ইন্টু 8 ইন্টু এক্স ডিভাইডেড বাই 100। তো 8 দিয়ে কাটলে এটা হচ্ছে 12.5% বা 12.12%। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, 45-45এরটা বলছে বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 750 এ ম্যান লসেস 25%। তার মানে একটা দ্রব্য 450 টাকা যখন বিক্রি করছে তখন 25% লস হচ্ছে। 25% মানে কত? 25% মানে হচ্ছে 1/4। 4 থেকে হয়ে যাবে কত, 3, তাই তো 3 হবে। তো 3-এর ভ্যালু হচ্ছে 450, তাহলে এটা কত গুণ, 150 গুণ। তাহলে 4 দিয়ে করলে কস্ট প্রাইস বেরিয়ে যাবে কত, 4×15 = 60, 600 কস্ট প্রাইস ছিল। বলছে অ্যাট হোয়াট প্রাইস উইল সেল অর্ডার টু গেন 25%। তাহলে 600-র উপরে কত পার্সেন্ট করবো আমি, 25%, তবেই তো গেন প্রাইসটা হবে। তাহলে আমি কত করবো, 600 ইন্টু 100, 25%। তো পার্সেন্ট মানে কত, 100 নিচে কাটলে 0, 6 দিয়ে 125কে গুণ করবো, কত হবে আমার, 750। নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন এখানে আর নেই। হ্যাঁ এখানে একটা আছে, ফাইন্ড দ্য মিসিং টার্ম। আইডিওর প্রশ্ন যেহেতু একটু অগোছলো, 20, 12, 20, 30। তাহলে প্রথমটায় দেখো ডিফারেন্স বাড়ছে কত, এটা 8 বাড়ছে, তারপরে বাড়ছে 10, তাহলে 8, তারপর হচ্ছে 10, তারপর 12 হতে পারে, তাহলে 42 হবে। দেখি 42 করে, 42, তারপর একটা 56, তাহলে 16, 14 হবে। হ্যাঁ 10, 8, 10, 12, 14 এইভাবেই হচ্ছে, তাহলে 42 হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন 68 নম্বর বলছে এ ম্যান ওয়াকিং অ্যাট স্পিড 10 km/h আফটার এভরি কিলোমিটার হি টেক্স ফর রেস্ট ফর 5 মিনিট। ঠিক আছে, তো 10 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, তাহলে তাহলে বলছে হাউ মাচ টাইম উইল বি টেকেন টু কভার এ ডিস্টেন্স অফ 5 কিলোমিটার। তো দেখো ভালো করে দেখো, ও 1 ঘন্টায় যায় হচ্ছে 10 কিলোমিটার, তাই তো 1 ঘন্টায় যায় 10 কিলোমিটার। এবার বলছে প্রত্যেক কিলোমিটার যাওয়ার পরে সে 5 মিনিট করে রেস্ট নেয়। তাহলে প্রত্যেক কিলোমিটার 1 ঘন্টায় যায়, 1 ঘন্টা মানে কত, 60 মিনিট, 60 মিনিট হচ্ছে 10 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার যাবে 6 মিনিটে। ভালো কথা, প্রথম 6 মিনিট গেল 1 কিলোমিটার, তারপর রেস্ট নিল 5 মিনিট, পরের 6 মিনিটে গেল 1 কিলোমিটার, আবার রেস্ট নিল 5 মিনিট। তাহলে আলটিমেটলি আমার হচ্ছে কত দেখো, 6 আর 6 12, আর এদিকে হচ্ছে 10, 22 মিনিট হয়ে গেল। এটা গেল 2 কিলোমিটার, পরের 6 যাচ্ছে 1 কিলোমিটার 5 মিনিট, তাহলে কত হলো, 22 আর 11 কত, 32 মিনিট হয়ে গেল। সরি 22 আর 11, 33 মিনিট হয়ে গেল। তারপর 6 যাচ্ছে 1 + 5 কত হলো, 44। তারপর লাস্টে যখন যাবে 1, ও কি এই যে লাস্টে যাওয়ার পরে এই যে যখন 1 কিলোমিটার গেলো তখন কি আরও রেস্ট নেবে, রেস্ট নেবে না, তাহলে লাস্টের পরেও রেস্ট নেবে না। তাহলে 4 5 কত, 20 মিনিট এখানে রেস্ট নিচ্ছে, আর 6 5 6 কত, 30, 2 3 4 5 5 6 30, তাহলে 30 মিনিটও কী করছে, যাচ্ছে। তাহলে 30 আর 20 কত হলো, 50 মিনিট হচ্ছে ওর লাগছে। তাহলে এটা আমি শর্টকাটে করবো কীভাবে, তো দেখো এটা কীভাবে করবো, 6 মিনিট লাগছে প্লাস 5 মিনিট ওর রেস্ট, এটাই যাচ্ছে ওর 1 কিলোমিটার। এবার এখানে তুমি 5 কিলোমিটার বেরিয়ে যাবে, এখানে 5 কিলোমিটার, এটার সাথে গুণ করবে 5 আর এটার সাথে গুণ করবে 4। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 30
প্লাস 20, তাহলে এখানে আলটিমেটলি বেরিয়ে গেলো 50 মিনিট, আর এখানে 5 কিলোমিটার। বোঝা গেল? এইভাবে তাড়াতাড়ি করলে হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 15:11 ইফ দেয়ার এইচসিএফ ইজ 13, তাহলে আমার এইচসিএফ কত? একের ভ্যালু ওরা বলছে 13, তাই তো? তাহলে একের ভ্যালু যদি 13 হয়, তাহলে 15 ইন্টু 13 করলে কত হচ্ছে? 195 একটা সংখ্যা, আর একটা সংখ্যা কত? 11 ইন্টু 13 করলে 143 আর একটা সংখ্যা। এই বেরিয়ে গেল তোমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে 70 কী বলছে? 7:6:9, আমি এটাকে লিখছে এরকমভাবে, 9টা সবার লাস্টে, তারপরে বলছে 7, তারপরে হচ্ছে 6, 9টা সবার লাস্টে, মাঝখানে হচ্ছে 5, আর লাস্টেরটা একদম ফার্স্টে লিখছে। তো লাস্টেরটা একদম ফার্স্টে লিখছে, দেখো লাস্টে যেটা লিখছে সেটা একদম ফার্স্টে লিখছে। তাহলে 8 দিয়ে শুরু হচ্ছে, 8 দিয়ে একটাই শুরু হচ্ছে, 863, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বোঝা গেল? 70। এরপরে হচ্ছে 71 নম্বর প্রশ্নটা কি বলছে? এ ম্যান ক্যান সুইম ডাউন স্ট্রিম অ্যাট 8 কিলোমিটার প্রতি ঘন্টা এবং আপ স্ট্রিম 2 কিলোমিটার প্রতি ঘন্টা। ডাউন স্ট্রিম মানে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ এক্স প্লাস ওয়াই, নৌকার গতিবেগ এক্স আর স্রোতের গতিবেগ ওয়াই ইকুয়ালস টু 8, আর এক্স মাইনাস ওয়াই সমান সমান 2। তো এখান থেকে ওয়াই কেটে গেল, 2x এর ভ্যালু কত বেরোলো? 10, এক্সের ভ্যালু কত বেরোলো? 5, তাহলে ওয়াই এর ভ্যালু কত বেরোবে? 3। বোঝা গেল? এবার স্পিড অফ কারেন্ট কত? 3 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট প্রশ্ন কি বলছে? এটা 73 বলছি, ইফ দ্য অ্যাভারেজ অফ এ বি সি বি এম, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই 3 ইকুয়ালস টু এম। এইটা আবার বলছে এ বি প্লাস বি সি ইকুয়ালস টু মাইনাস সি এ, দেন অ্যাভারেজ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার। ঠিক আছে? তো আমি এটা কি লিখতে পারি? এ বি প্লাস বি সি মাইনাস, এদিকে মাইনাস সি আছে, এটাকে প্লাস সি এ ইকুয়ালস টু 0 লিখতে পারি। ঠিক আছে? আর আমাকে বলেছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু, আমি এখানে লিখতে পারি 3m, পারি তো লিখতে এই দুটো থেকে। আমাকে বলেছে স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইগুলোর অ্যাভারেজ কত হবে? তো এইগুলোর অ্যাভারেজ হবে বাই 3 ইকুয়ালস টু, আমাকে বার করতে হবে কিছু একটা। এবার দেখো, এইটাকে বার করতে বলেছে, তো আমি এটাকে কেটে দিলাম। প্রথমে আমি এইটা নিয়ে কাজ করব না, আমি কাজ করব এটাকে নিয়ে কাজ করব। তো এটাকে নিয়ে কাজ করি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে 3m ছিল, 3m তার হোল স্কোয়ার। তো আমার আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু প্লাস 2a বি প্লাস 2bc প্লাস 2ca ইকুয়ালস টু 3 স্কোয়ার হচ্ছে 9m স্কোয়ার, 9m স্কোয়ার। ঠিক আছে? 9m স্কোয়ার। এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখান থেকে 2 যদি কমন নিই, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু 9m স্কোয়ার, 9m স্কোয়ার। এইটুকের ভ্যালু আমাকে বলে দিচ্ছে 0, তাহলে এইটুকের ভ্যালু যখন 0, তাহলে 2 দিয়ে কাটলে এটা, 2 দিয়ে গুণ করলে এটা 0 হয়ে যাবে। তাহলে আমার বেরোচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 9m স্কোয়ার। তাই তো? এবার দেখো, এখানে অ্যাভারেজ চেয়েছে এইগুলোর, এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার, তাহলে এদিকে 3 দিয়ে ভাগ করলে এখানেও 3 দিয়ে ভাগ করতে হবে। তো 3 দিয়ে ভাগ করলে এটা কত হবে? 3m স্কোয়ার। ঠিক আছে? মানে বি নম্বর অপশান। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, 79টা বলছে, 3 years ago the population of a town was 2,50,000 if it had increased by 3%, 4% এবং 6% in the last 3 years the present population। ভালো কথা, 2.5 লাখ ছিল, 2,50,000 ছিল, ইন্টু প্রথম বছর 3% বাড়লো, তাহলে 103/100। পরের বছর বাড়লো 4%, তাহলে 104
বাই 100, পরের বছর বাড়লো 6%, তো 106 বাই 100, কাটাকুটি করলেই বেরিয়ে যাবে 1 2 1 2 1 1 2 1 2। এবার 25 দিয়ে কাটলে এটাকে 4, 4 দিয়ে কাটলে এটাকে হচ্ছে 26, 103 ইন্টু 26, 3 6 18, 103, তাহলে 103 ইন্টু 26 করলে হচ্ছে 2678, ইন্টু 106 করলে বেরোবে তোমার 2,83,868, মানে ডি নম্বর অপশান। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট আর ম্যাথের প্রশ্ন তো নেই, রিজনিংয়ের একটা প্রশ্ন আছে এখানে। 83 নম্বর বলছে পেল, PALE, কোড করছে কত 2134, পি এর মানে হচ্ছে 2, তাহলে পি এর মানে হচ্ছে 2 2, ই মানে হচ্ছে তোমার ই মানে হচ্ছে 4, দেখো আর্থ মানে হচ্ছে 41590, তাহলে ই মানে হচ্ছে 4, 24 দিয়ে একটাই আছে, বি নম্বর, এটাই অপশান। 88 নম্বরটা কি বলছে দেখো, এই ব্যাগ কন্টেন্টস অ্যান ইকুয়াল নাম্বার অফ অ্যান 1 রুপি 50 পয়সা এবং 25 পয়সা। তাহলে যদি ইকুয়াল নাম্বার হয় তাহলে মানে এটা চারটে, যদি এটার 1 টাকা যদি চারটে হয় তাহলে 2 টাকা হতে হবে দুটো এবং 25 পয়সা হতে হবে একটা। আমি যদি উল্টোভাবে বলি এটাকে, 1 টাকা হতে গেলে 25 পয়সা হতে হবে চারটে, 50 পয়সা হতে হবে দুটো, আর এটা হতে হবে একটা। তো রেশিওটা কীরকম হলো বোঝা গেল, 4:2:1 বা 1:2:4, তাহলে কতগুলো হচ্ছে আমার 7টা। তো 7-এর ভ্যালু বলেছে কত, টোটাল ভ্যালু কত ওর 35, আমার ভ্যালু কত বেরোচ্ছে, আমার ভ্যালু বেরোচ্ছে তোমার 7, 7-এর ভ্যালু হচ্ছে 35, তাহলে 1-এর ভ্যালু কত 5। এবার বলছে কতগুলো কয়েন ইচ টাইপ আছে, তো এটা যদি 5টা থাকে তোমার 1-এর ভ্যালু কত বেরোচ্ছে 5 বেরোচ্ছে। সরি, এটা না একটু অন্য উল্টোভাবে করি। টোটাল আমার টাকা কত দেখো, 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা, ইকুয়াল নাম্বার কয়েন থাকবে। আমার হচ্ছে তাহলে 1 টাকা 75 পয়সা, আমার বলে দিচ্ছে 1 টাকা 75 পয়সা, ওরা বলেছে 35 টাকা আছে। তাহলে 1-এর ভ্যালু পয়েন্ট, এটা শূন্য তুলে দিলে 1-এর ভ্যালু কত বেরোচ্ছে 20, তাহলে 20 মানে এক একটা কয়েনের টোটাল কতগুলো টাকা আছে, 20টা টাকা আছে। তাহলে হাউ মেনি কয়েন্স অফ ইচ টাইপ আর দেয়ার, তাহলে 20 টাকা হবে। তাহলে এটা দেখো 20 যদি হয় তাহলে 20 টাকা, 20 ইন্টু 1 করলে 20, 20 ইন্টু 50 করলে 10, তাহলে 20 আর 10 কত 30 টাকা হয়ে গেলো। আর এখানে 20 ইন্টু 25 করলে 5, তাহলে 35 টাকা হয়ে যাবে। বোঝা গেল, তাহলে 20টা সংখ্যা আছে। নেক্সট হচ্ছে 84 নম্বর প্রশ্নটা কি বলছে, বলছে PQR স্টার্ট এ বিজনেস, P ইনভেস্টেড 3 times as much as Q ইনভেস্ট অ্যান্ড Q ইনভেস্টেড, তাহলে P ইনভেস্টেড 3 times as much as Q ইনভেস্টেড, মানে Q যা করেছে তার 3 গুণ P করেছে। তাহলে Q যদি 1 করে P করবে 3, তাহলে P করবে 3, Q করবে 1। আবার বলছে Q ইনভেস্টেড 2/3 অফ দ্য হোয়াট আর ইনভেস্টেড, তাহলে আর যদি 3 করে তাহলে Q করবে কত 2, তাহলে Q 2 আর 3, তাহলে আলটিমেটলি এ যদি 2 হয় তাহলে এ হবে 6, তাহলে 6:2:3 হচ্ছে আমার অনুপাত। এইবার এদের টোটাল প্রফিট হচ্ছে 1320 টাকা, এই অনুপাতেই তো যাবে। তাহলে 6 আর 2 8, 8 আর 3 11, তাহলে 11-এর ভ্যালু কত 1320, কাটলে কত 11 দিয়ে 120 টাকা এক একটার ভ্যালু। বলছে পি এর শেয়ার কত, তাহলে পি এর শেয়ার হচ্ছে 120 ইন্টু 6 বারং কত 72, 720 টাকা। নেক্সট প্রশ্ন 85 নম্বরেরটা বলছি, কস্ট প্রাইস অফ 25 আর্টিকেল, তাহলে সিপি অফ 25 আর্টিকেল ইকুয়ালস টু এসপি অফ 20 আর্টিকেল, তাহলে সিপি বাই এসপি ইকুয়ালস টু 20/25, কত বাড়ছে 5 বাড়ছে, কতর ওপর 20-র ওপর, ইন্টু 100 করলে 20 দিয়ে কাটলে 5, 5 5-এ 25% গেন। ঠিক আছে। নেক্সট প্রশ্ন 96 বলছে ওয়াটার ট্যাপ ক্যান ফিল এ সিস্টার্ন ইন 20 মিনিটস, তাহলে এ আর বি, একজন ফিল করছে 20 মিনিট আর একজন ফিল করছে 30 মিনিটে, তাহলে এলসিএম কত 60, এটা 3 হলে এটা 2,
এবার বলছি বোথ আর ওপেন সাইমultaneously দ্য সিস্টেম উইল বি ফুলড ইন, এক একজন এক একটা সময় পারছে খুলছে আর কি। তাহলে প্রথমের 1 ঘন্টায় ধরে নিলাম বা 1 মিনিটে এ খুললো 3 মিনিট আর বি খুললো 2 মিনিট, তাহলে আলটিমেটলি 2 মিনিটে ওরা ইউনিট ভরছে 5 ইউনিট। তাহলে 60 করতে হবে, তাহলে 12 দিয়ে এখানেও যদি গুণ করি 12 দিয়ে এখানেও গুণ করব, তাহলে এটা 24 মিনিট আর এটা 5 বরং 60 ইউনিট ওপেন সাইমultaneously। আর যদি বলে একসাথে আর যদি বোথ আর ওপেন সাইমultaneously, আচ্ছা বোথ আর ওপেন, তাহলে 60/12, 60/3 আর 2 কত 5, তাহলে 5 দিয়ে কাটলে কত 12 মিনিটে করবে। এইটাই হবে না, আমি না একা একা করে দিয়েছি সিঙ্গেল, যাই হোক। পরের প্রশ্ন দেখো 93, কি বলছে, পার্সন ডিস্ট্রিবিউট হিজ পেন্স অ্যামং 4 ফ্রেন্ড ABCD, এই অনুপাতে মিনিমাম নাম্বার অফ পেন দ্যাট পার্সন শুড হ্যাভ। তো 3, 4, 5, 6 এলসিএম নাম নিতে হবে। তো দেখো এমন একটা সংখ্যা এলসিএম নিতে হবে যেই সংখ্যাটা এই 4টে দিয়ে ভাগ যায়, তাহলে 3 আর 4-এর এলসিএম হচ্ছে 12, 5 বারং 60, তাহলে 60 হচ্ছে মিনিমাম নাম্বার হতেই হবে। ঠিক আছে, তো 3 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 20, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 15, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 12, 6 দিয়ে কাটলে এটা হচ্ছে 10, তাহলে 20 আর 10 30, 15 আর 12 হচ্ছে 27, তাহলে 30 আর 27 হচ্ছে 57, তাহলে 57টা পেন্সিল ওর লাগবেই লাগবে। বোঝা গেল? নেক্সট হচ্ছে তোমার এইটা 90% অফ এ ইকুয়ালস টু 30% অফ বি। অঙ্কটা দেখো কীভাবে করতে হবে, পার্সেন্ট কাটলো, অফ কাটলো, তাহলে 30 দিয়ে 90কে কাটলাম, এটা 3 হলে এটা 1, তাহলে A/B ইকুয়ালস টু 1/3। বোঝা গেল? আর একটু ছোটো করে নিই। এবার বলছে বি মানে হচ্ছে 3 ইকুয়ালস টু 1/100, তাই না, ইন্টু এক্স, তাহলে এক্সের ভ্যালু কত, ক্রস গুণ করলে 300, শুধু মানটা বসিয়ে দিলাম তাহলেই হয়ে গেল। এর পরেরটা হচ্ছে পেন মানে হচ্ছে 1 2 3, হেল্প মানে হচ্ছে HELF, হেল্প মানে হচ্ছে 4 2 7 8, কাউ মানে এটা, তাহলে পিপল মানে হচ্ছে পি আগে, পি মানে 1, তাহলে পি মানে হচ্ছে 1, ই মানে হচ্ছে 2, ও মানে হচ্ছে 5, দেখো ও মানে এখানে 5, তাহলে 1 2 5, তারপর আবার পি মানে 1 1 2 5 1 1 2 5 1, দুটো আছে, এ আর সি আছে, কোনটা হবে দেখতে হবে। তারপর হচ্ছে এল মানে হচ্ছে তোমার 7, দেখো এল মানে হচ্ছে এখানে 7, তাহলে এল মানে হচ্ছে 7, তার মানে এই নম্বর অপশান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 95টা কী বলছে, মিসিং নাম্বার 4 6 4 9 6। তো দেখো 4 নং কত 36, 34 হচ্ছে 6-এর স্কোয়ার, 9 16 কত 144, 12-এর স্কোয়ার, তাহলে 20-এর স্কোয়ার হচ্ছে 400, তাহলে 20-এর স্কোয়ার যদি 400 হয় তাহলে 16 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, 4 দিয়ে কাটলে 100, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 25, তাহলে এটা হচ্ছে 25 হবে অ্যান্সার। আর নেক্সট আর প্রশ্ন নেই, ব্যাস এইটুখানি কি ছিল। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আইডিয়ার পেপার, আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।